প্রিয় মধুসূদন স্কুলের শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, বাসায় মনোযোগ সহকারে পড়ালেখা করছো। আমি বিশ্বজিৎ চন্দ্র, ঐতিহ্যবাহী পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি গত ক্লাসে তোমাদের 10.3 অধ্যায়ের বৃত্তের কিছু অঙ্ক করিয়েছিলাম। আজকে আমি চেষ্টা করব বাকি অঙ্কগুলো শেষ করার জন্য। প্রথমে আমরা যেটা করব তা হচ্ছে আমরা একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি। আসো প্রশ্নটা আমাদের কি বলছে সেটা আমরা একটু বুঝি। প্রশ্নটা বুঝতে গিয়ে আমি একটু প্রশ্নটাকে একটু পড়ি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রশ্নটার মধ্যে বলছে একটি বৃত্তাকার শীটের পরিধি 154 সেন্টিমিটার। তার মানে তোমাকে বৃত্তাকার যে শীটটা দেওয়া আছে এটার পরিধি দেওয়া আছে। এর ব্যাসার্ধ কত? প্রথম কাজ আর এর মান বের করতে হবে। শীটের ক্ষেত্রফল, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। শীটটা মানে বৃত্তের ক্ষেত্রফলটা আমরা বের করব। যেহেতু আমার প্রথম কাজ হচ্ছে ব্যাসার্ধ বের করা, তাহলে ব্যাসার্ধ বের করতে হলে অবশ্যই আমাকে কী করতে হবে? ব্যাসার্ধ আমাকে জানতে হবে। ব্যাসার্ধটা কী এটা আমাকে জানতে হবে। তাহলে আমরা কিন্তু জানি ব্যাসার্ধটা কী, তাই না? লেখো, মনে করি আমার কি দেওয়া আছে? আমার দেওয়া আছে তোমার বৃত্তাকার শীট। বৃত্তাকার শীটের ব্যাসার্ধ, বৃত্তাকার শীটের ব্যাসার্ধ। এই বৃত্তাকার শীটের ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে? তাহলে আমার মান দেওয়া আছে কার? পরিধি। তাহলে আমার অবশ্যই পরিধি সূত্রটা লাগবে। আমরা জানি, তাহলে আমরা প্রথমেই পরিধি সূত্রটা জানতে হবে। তার পরিধি সূত্র যেহেতু আমার বৃত্তাকার শীটে দেওয়া আছে, আমরা বৃত্তাকার শীটের সূত্রটি লিখব। বৃত্তাকার শীটের পরিধি সমান 2πr। এটা হচ্ছে বৃত্তাকার শীটের পরিধি সূত্রটা আমরা জানি। তাহলে এই সূত্রটা কিন্তু আমাকে অবশ্যই কি আগে জানতে হবে। এই সূত্রটা না জানলে কিন্তু আমি প্রশ্নের কোনো কাজে করতে পারবো না। তাহলে এই বৃত্তাকার শীটের যে পরিধি, এই পরিধির মানটাই আমার প্রশ্ন দেওয়া ছিল কত? 154। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে যেটা আমার দেওয়া ছিল, প্রশ্ন মতে 2πr সমান 154। অর্থাৎ এই মানটা কিন্তু আমার প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? এইবার আমরা কি কাজ করতে পারি? আমরা মানগুলো বসাতে পারি। আসো আমরা যে মানগুলো জানি সেই মানগুলো বসাই। 2 × π এর মান আমরা জানি 3.1416 × r = 154। আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। আসো আমরা 2 × 3.1416 গুণ দিই। ক্যালকুলেটরের মাধ্যমে ওকে আমরা গুণ দিলাম। তাহলে আমরা পাচ্ছি বা 6 পয়েন্ট, আমরা একটু দেখি মানটা কত পাচ্ছি, 2832 × r 154। তাহলে আমরা এখান থেকে মানটা বের করবো কার? আর এর মান, তাই না? এই আর এর মানটাই তো আমরা বের করবো, এটা তো আমাদের মূল উদ্দেশ্য। ওকে, আচ্ছা আমরা এবার আর এর মানে চলে যাই। তাহলে আমরা আর এর মানটা বের করলেই তো আমার একটা অংশের মান কিন্তু আমার বের হয়ে যাবে, তাই না? r = 154/6.2832। ওকে, সুতরাং r = আসলে আমরা আবার ক্যালকুলেটরে ভাগ করি। 154/6.32, ওকে, 24.51। আমরা কিন্তু একটা অংশ পেয়ে গেলাম। আমাকে কার মান বের করতে বলছে? দেখো, আমাকে প্রশ্নের মধ্যে প্রথমে বলছে ব্যাসার্ধ কত। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম না? তাহলে আমরা লিখতে পারি সুতরাং ব্যাসার্ধ সমান 24.51 সেন্টিমিটার। আমরা কিন্তু ব্যাসার্ধের মান পেয়ে গেলাম। বাকি আরেকটু রয়ে গেছে আমার, সেটা কার? শীটের ক্ষেত্রফল। তাহলে আমরা শীটের ক্ষেত্রফলটা লিখবো। আসো এবার আমরা শীটের ক্ষেত্রফল লিখি। সুতরাং শীটের ক্ষেত্রফল, শীটের ক্ষেত্রফল। তাহলে শীটের ক্ষেত্রফল আমরা জানি যে মানে বৃত্তের ক্ষেত্রফল। শীটের ক্ষেত্রফল মানে তো বৃত্তের ক্ষেত্রফল।
শীটের ক্ষেত্রে বলেছে পাই আর স্কোয়ার মানে বৃত্তের ক্ষেত্রফল মান বসাও 3.1416 ইনটু r এর মান হচ্ছে 24.51 হোল স্কয়ার ক্ষেত্রফল মানে বর্গ সেন্টিমিটার। ওকে, আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এবার আমার কাজ কি? এবার আমার গুণ দেওয়া। আচ্ছা, এটা যা আগে লিখি আমরা 3.1416 ইনটু 24.51 এর বর্গ করা 24 ক্যালকুলেটর অবশ্যই ইউজ করবো। তাহলে আমরা পাচ্ছি কত 600 পয়েন্ট তোমার পাচ্ছি 495। আবার কাজ আমরা আবার গুণ দেবো। আসো, এটার সাথে এটা গুণ দিলে হচ্ছে আমার 3.1416 দিয়ে, তাহলে আমি পাচ্ছি 1886.5। আমরা কিন্তু শীটের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। খেয়াল করে দেখো, আমি যে করলাম কোনো কঠিন কিন্তু কিছু নাই, নর্মাল ক্যালকুলেশন প্লাস সূত্র। তুমি এই দুইটা জিনিস জানলেই তোমার জন্য কিন্তু এই অঙ্ক কোনো ব্যাপারই না। আচ্ছা, ওকে, আমরা তাহলে এটা বুঝে গেলাম। আমাদের 14 নম্বর শেষ, আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আসো 15 নম্বর। 15 নম্বর অঙ্কটা আবার আমরা একটু দেখবো, খেয়াল করে দেখবো 15। আচ্ছা, 15 নম্বর অঙ্কটা আমি আবার একটু পড়ি, একটু মনোযোগ দেবো আমরা। হ্যাঁ, একজন মালিক 21 মিটার ব্যাসার্ধে বৃত্তাকার বাগানের চারদিকে দুইবার ঘুরিয়ে দড়ির বেড়া দিতে চায়। আচ্ছা, আমি এটুকু পর্যন্ত খেয়াল করে দেখো। ধরো প্রশ্নটার মধ্যে যেটা বলছে যে একজন মালিক কি করছে 21 মিটার ব্যাসার্ধে, 21 মিটার ব্যাসার্ধে, ধরো আমার একটা বৃত্তাকার, এটার ব্যাসার্ধ দেওয়া আছে আমার 21 মিটার। এই 21 মিটার ব্যাসার্ধে একটা তোমার প্রশ্নের যেটা যে বৃত্তাকার বাগান চারদিকে দুইবার ঘুরিয়ে বেড়া দেবে, তার মানে সে এখান থেকে শুরু আমি একবার ঘুরবে, আবার ঘুরবে, মোট দুইবার ঘুরবে। তাহলে দুইবার ঘুরা মানে কি? সে দুইবার পরিধিকে অতিক্রম করা। কারণ আমরা জানি যে চারি কিনারে বাউন্ডারিটা মানে এসব পরিধি। তাহলে দুইবার ঘুরা মানে সে তার পরিধিরে দুইবার অতিক্রম করবে। তাহলে দুইবার অতিক্রম করলে আমাকে যেটা জানতে চাইছে, প্রতি মিটার দড়ির মূল্য 18 টাকা হলে কত টাকা দড়ি? তার মানে আমার প্রথম কাজটা হবে যে তোমাকে সে কতটুকু ঘুরছে, তার মানে বাগানটার পরিধিটা কত, এটা হচ্ছে আমার প্রথম কাজ। তাহলে আমরা আগে পরিধির কাজটা আগে বের করি। দেখো, আগে প্রথম যেটা দেওয়া আছে আমার, দেওয়া আছে আমার কার মাঠের বৃত্তাকার বাগানে, না বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ দেওয়া আছে আমার কত, আর সমান 21 মিটার। আচ্ছা, এটা আমার দেওয়া আছে, খেয়াল করে দেখো। তাহলে এটা যেহেতু আমার দেওয়া আছে, তাহলে এবার আমার প্রথম কাজটাই হলো আমার এটার পরিধিটা বের করা। কারণ পরিধি বের করা ছাড়া তো আমি কোনো কাজই করতে পারবো না। আসো আমরা আগে পরিধিটা বের করি। দেখো, আমরা পরিধিটা বের করি। আমরা আগে সূত্রটা তো জানি, আমরা জানি কি জানি, বৃত্তাকার বাগানের পরিধি। আমার বাগান যেহেতু দেওয়া আছে, বাগানই তো বাগানের। হ্যাঁ, তাহলে বৃত্তাকার বাগানের পরিধি সমান 2 পাই আর। এই সূত্রটা কিন্তু আমরা জানি, বৃত্তাকার বাগানের পরিধি। আমরা মান বসাতে পারি। আসলে আমরা মানগুলো বসাই। তাহলে 2 × 3.1416 × r 21 মিটার। যেহেতু পরিধি শুধু আর এর মান আছে, সেজন্য মান হবে কি মিটার। আচ্ছা, এবার আমরা গুণগুলো দিই। 2 × 3.1416 × 21, তাহলে গুণ হলে পাচ্ছে আমি 131.9472 মিটার। আচ্ছা, এটা 94 মানে G1 একদম খুব কাছাকাছি মান। আমরা এটাকে ইচ্ছা করলে 132 মিটার দেখো, একেবারে কাছের মান। দেখো 94 একেবারে কাছের মান, এই জন্য আমরা তুমি ওইভাবেও করতে পারো, কোনো সমস্যা হবে। আচ্ছা, বুঝলাম। তাহলে মোটামুটি আমরা বৃত্তাকার পরিধিটা পেয়ে গেলাম। এইবার আমাকে যেতে হবে শর্তে।
দেখো মালিক কি কাজটা করছে, আমরা সেই মালিক কাজটা একটু আসি। মালিক করছে কি, এটা কয়বার করছে? দুইবার। এই কথাটা লেখো, যেহেতু মালিক কি করছে, মালিক যেহেতু কার বাগানে বাগানের চারদিকে কি করছে, সে বাগানের চারদিকে কয়বার করছে? দুইবার করছে। এই দুইবার ঘুরিয়ে গিয়েছে, দড়ি বেড়া দিছে, দুইবার ঘুরিয়ে, সে দুইবার ঘুরিয়ে কি করছে, ও আকার কিসের বেড়া দিছে? দড়ি। সে দুইবার ঘুরিয়ে দড়ি বেড়া দিচ্ছে, তার মানে দুইবার ঘুরিয়ে দড়ি বেড়া দেওয়ার কথা হতো কি, সে পরিধিটা দুইবার অতিক্রম করবে। তাহলে আমরা এই কথাটাই লিখবো। দেখো সুতরাং হ্যাঁ কিসের পরিধি, কি করতে হবে, কয়বার করতে হবে? দ্বিগুণ দড়ি কিনতে হবে, কারণ দুইবার ঘুরাবে। কিন্তু তুমি এই লেখাটা যদি লেখো তাহলে তোমার মূল কাজটা যেতে হবে, তাহলে তোমার জিনিসটা একদম ক্লিয়ার ভাবে বোঝানো হয়ে যাবে। তাহলে দড়ির পরিমাণটা কত দাঁড়াবে? দড়ির পরিমাণ সে একবার ঘুরে কত পাইছে? 132 পাইছে না? সে একবার ঘুরে আর সে পাইছে 132, তাহলে সে দুইবার ঘুরবে, তাহলে দুইবার ঘুরে 2 ইন্টু 132 মিটার। তাহলে আমরা 2 দিয়ে 132 গুণ দিয়ে দেবো, এটা খুব সহজ। তার মানে কি 264 মিটার। তার মানে তার মোট দড়িটা লাগবে 264 মিটার। কেন? সে যদি বাগানটা দুইবার ঘুরতে চায়, এবার যদি তোমার প্রশ্নের মধ্যে এমন করে যে সে 3বার ঘুরতে চায়, তাহলে 3 দিয়ে গুণ দিয়ে দেওয়া, যদি 4বার ঘুরতে চায় 4বার, আর যদি সে একবার ঘুরিয়ে আসার কথা বলে, তাহলে আর 2 দ্বারা গুণ দেওয়ার দরকার নাই, এই কথাটারও লেখার দরকার। ক্লিয়ার? এইবার আমাকে তার টাকার পরিমাণটা বের করতে বলছে। 1 মিটার 1 মিটার দড়ি মূল্য, যেটা তোমার বইয়ে দেওয়া আছে কত টাকা? 18 টাকা। তাহলে আমার মোট কত মিটার লাগবে? 264 মিটার। 264 মিটার দড়ির মূল্য 18 ইন্টু 264 টাকা। তাহলে আমার মোট টাকাটা লাগতেছে, আমরা ক্যালকুলেটর গুণ করলে ওকে 264 ইন্টু 18 24752 4752। অর্থাৎ সে এত টাকা খরচ করলে মোটামুটি বলতে আমার মনে হয় না খুব একটা বেশি পার্থক্য হবে, পুরা জায়গাটাই কিন্তু সে একদম কমপ্লিট করে ফেলতে পারবে এই পুরা বাউন্ডারি। বুঝতে পেরেছ? আচ্ছা, আশা করি কারো কোনো সমস্যা হবে না। আমরা নেক্সট অঙ্কে চলে যাই, 16 নম্বর। সবাই একটু মনোযোগ দেব। আমরা 16 নম্বর অঙ্কটা দিয়ে একটু মনোযোগ দেবো, একটু খেয়াল করো। 16 নম্বর 16। আমি 16 নম্বর বইটার মধ্যে একটু খেয়াল করে দেখো, একটা ইন্টারেস্টিং চিত্র আছে। এই যে দেখো, ইন্টারেস্টিং চিত্র। এই চিত্রটার মাধ্যমে কিন্তু আমাদের মূল কাজটা। তাহলে চিত্রটার মধ্যে দেখো, দুইটা বাহু দেওয়া আছে 14 সেন্টিমিটার 14 সেন্টিমিটার। তার মানে যেহেতু বিপরীত বাহু সমান, সেহেতু আমরা বুঝে গেলাম যে এই অংশটা বর্গ। যেহেতু এটাও 14 সেন্টিমিটার, এটাও 14 সেন্টিমিটার, তার মানে বিপরীত বাহু বর্গ হলে একটা অংশ আমরা বুঝতে পারছি বর্গ। এখন আমাকে বলছে পাশের চিত্রের ক্ষেত্রটির পরিসীমা বের করতে হবে। অর্থাৎ এই যে পুরা অংশটা আছে, পুরা চিত্রটার পরিসীমা বের করার জন্য আমরা ভেঙে করি। খেয়াল করতে হবে,
একটা বর্গ আছে বৃত্তের, আর চারিকিনা দেওয়া চারটা অর্ধবৃত্তের মতো আছে। একটু খেয়াল করে দেখো, এই যে এই অংশটা বর্গ, আর এই অংশটা অর্ধবৃত্ত, 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 মানে চারটা অর্ধবৃত্ত। আমরা যদি একটু কাজ করতে পারি তাহলে দেখবো অঙ্কটা অনেক সহজ। একটু মনোযোগ দাও, আমি আমার সাথে সাথে দেখবা তোমার কাছে অঙ্কটা বুঝতে অনেক সহজ হয়ে যাবে। প্রথম অংশটা আমরা অন্তত বের করতে পারি, বর্গের পরিসীমাটা আমরা বের করতে পারি। দেখো আমরা জানি যেহেতু প্রত্যেকটাই 14 করে আছে, তার মানে 4 14 যোগ 14 যোগ 14 পরিসীমা মানে 4 পাও যোগ কর। আর আমরা যদি একদম সরাসরি লিখে ফেলি, যেহেতু বর্গের পরিসীমা, তাহলে বর্গের পরিসীমা আমরা লিখতে পারি 4 ইনটু কয়টা পাবো আমার এখানে 4টা, আমরা 14 করি 14 সেন্টিমিটার। তাহলে আমরা 4 14 4 4 16 6 হাত করে 4 4 5, তাহলে আমরা 56 সেন্টিমিটার পেয়ে গেলাম ভিতরের অংশ। আচ্ছা, কয়টা অর্ধবৃত্ত আছে? 4টা অর্ধবৃত্ত আছে না? এই কথাটা আমরা একটু লিখব। দেখো এছাড়া এখানে 4টি অর্ধবৃত্ত আছে। তাহলে এখানে 4টা অর্ধবৃত্ত আছে, আমরা এতে বুঝলাম। তাহলে 4টা অর্ধবৃত্ত মানে কি? অর্ধবৃত্ত 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 অর্ধবৃত্ত, 4টা অর্ধবৃত্ত মানে কি? পুরা 2টা বৃত্ত। খেয়াল করে দেখো তো, এই অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্ত, আমি যদি এটা যোগ করে দিই, এই একটা বৃত্ত হয়ে যায়, একটা বৃত্ত হয়ে যাবে, তার মানে কি 2টা বৃত্ত। 2টা অর্ধবৃত্ত মানে 2টা বৃত্ত। খেয়াল করো, এই একটা অর্ধবৃত্ত একটা বৃত্ত মিলে একটা বৃত্ত, এই একটা অর্ধবৃত্ত একটা অর্ধবৃত্ত মিলে একটা অর্ধবৃত্ত, তার মানে কয়টা বৃত্ত দাঁড়ালো? 2টা বৃত্ত দাঁড়ালো। এইটাই আমরা একটা লিখব। অর্থাৎ কয়টা বৃত্ত? 2টি বৃত্ত হইলো কয়টা? 2টা না? বৃত্ত, এবং এই 2টা বৃত্ত ব্যাসার্ধ ব্যাসার্ধ যোগ করে তো উপরে রয়েছে, তার মানে ব্যাস হয়ে যাবে b সমান 14 সেন্টিমিটার। আমরা ব্যাসটা হয়ে গেল 14 সেন্টিমিটার পাই গেলাম। তাহলে এবার আমরা ব্যাস যাতে পাইছি, তার মানে স্বাভাবিক আমরা কোথায় যেতে পারি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ আর 14/2 সেন্টিমিটার সমান 7 সেন্টিমিটার। তার মানে আমরা পেয়ে গেলাম এই বৃত্তটার ব্যাসার্ধ পেয়ে গেলাম 7 সেন্টিমিটার। ওকে ফাইন, আমরা বুঝতে পেরেছি। তাহলে আমার কাজ আছে একটা পরিসীমা পাইছি, আরেকটা পরিসীমা বের করব। বর্গের পরিসীমাটা মাথায় রাখবো 56। আচ্ছা, তাহলে এবার আমি বের করব পরিসীমা। তার পরিসীমাটা বের করব, বৃত্তের পরিসীমা। বৃত্ত যেহেতু আমার 2টা, এই জন্য 2টা 2 বৃত্তের জন্য 2টা। আমরা তো একসাথে বের করে ফেলতেছি। তুমি যদি একটা বৃত্ত দিয়ে বের করো, 2πr দিয়ে একটা বের করলা, বের করার পরে আবার দ্বিগুণ করো, সেটাও করতে পারো। আবার যেহেতু আমরা 2টা বৃত্ত আগে উল্লেখ করে দিচ্ছি, সেহেতু 2 দিয়ে আমরা একবারে গুণ করে দিলাম। আমরা এবার মানগুলো বসাইতে আসা 2 × 2 × 3.1416 ইন্টু আমরা আগে মান কত পেয়েছি 7। ওকে, তাহলে এবার আমরা সবগুলো সংখ্যা গুণ দিয়ে আসো ক্যালকুলেটর। ওকে, 2 × 2 × 3.1416 × 7, 87.9648, 87.9648। তাহলে কিন্তু আমরা 2টা বৃত্তের পরিধি পেয়ে গেলাম। তার মানে আমি যদি ফ্র্যাকশনটা বাদ দিয়ে দিতে চাই, আমরা লিখতে পারি 88 কাছাকাছি। তাহলে এবার আমরা লিখে ফেলবো নেওয়া পরিসীমা। আমার টোটাল পরিসীমাটা চাইছে, পরিসীমা কটা পেয়েছিলাম? একটা পেয়েছিলাম বর্গের আর একটা বৃত্তের। তাহলে বর্গটা পেয়েছিলাম কত? 56, বৃত্তটা পেয়েছিলাম 88।
করি তাহলে আমরা কত পাই? 56 × 88 140। আমরা কমপ্লিট করব। আরেকটা অঙ্ক আছে দেখবা, চৌকলা, মানুষের চোখের মতো। এটা আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছি। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, সকলকে অসংখ্য শুভকামনা।